কথা বললে না জানি কেমন হয়ে যায়, মনের মধ্যে সংকোচ বোধ লাগে, তবু সচেতনতার লক্ষ্যে বলতে হয়। কেন জানেন? ধরুন কোনো মানুষ কোনো রাস্তা দিয়ে চলাফেরা করছে, কোথাও যাবে, তো একজন ব্যক্তি গিয়ে দেখলো রাস্তার এক প্রান্তে ভাঙা, একটা খাল আছে, অথবা অধিক কাদা আছে, অথবা কাটা আছে, যাওয়া যায় না, পার হওয়া সম্ভব না, মানে রাস্তাটা পার হয়ে অপর প্রান্তে যাবে এটা সম্ভব না, ঘুরে আসতে হয়েছে তাকে, ঘুরে আসছে, ফিরে আসছে, ফিরে এসে দেখে যে আরেকজন মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এখন এই মানুষটা যদি বলে যাক সেও আমার মতো ঘুরে আসুক, আচ্ছা এই লোক গেল আবার ঘুরে আসলো, ঘুরে আসে এই লোককে আবার ওই পথের মাঝখানে পাইছে, বলতেছে ভাই আপনি এটা কাজ করলেন, রাস্তাটা যে খারাপ আপনি বলবেন না। আচ্ছা এখন আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, যে লোকটা রাস্তাতে চলছিল, রাস্তাটা ভালো না, চলার মতো বা যাওয়ার মতো, পার হওয়ার মতো রাস্তা না, এখন এই লোকটার উচিত ছিল এই লোকটা পথিকটাকে আর একটা পথিক যাচ্ছে ওটা তাকে বলা, উপদেশ দেওয়া, জানিয়ে দেওয়া, ঠিক কি না বলেন? এটা কি মানবতার কাজ না? এখন জানাইলো না, না জানানো কি মানবতার কাজ? বলেন এটা কি মানবতার কাজ? ও মানুষের কাজ, এটা মানুষের কাজ নয়। মানুষের কাজ হচ্ছে তাকে জানিয়ে দেওয়া যে ভাই ওর দিকে যায়েন না, রাস্তাটা ভালো না, পার হওয়া যায়, ঠিক না? এই উপদেশটা দিলে ভালো, এটা মানবতার কাজ। এরকম অনেক কাজ, আমি একটা উপমা দিলাম, অনেক কাজ পাবেন আপনি। এই যে বর্তমান জামানায় দেখেন না আপনারা, ওয়াজ নসিহত বিভিন্ন অবস্থান থেকে চলে, একেবারে মাউথ পিস বা মাইক্রোফোন পাইছে, তো একেবারে সাধারণত ধুয়ে দিচ্ছে মানুষটা, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন দেশের মানুষকে ধুয়ে দিচ্ছে, এটা বেজাতের, বেইমানের, কাপের, মুসরের, দালাল মালাল এই কই দেয় না। এই যে ওয়াজের শেষে যখন টাকা নেয়, টাকা নিয়ে যখন সে বাড়ি যায়, বউ ফুলাফান নিয়ে যখন মার্কেট করতে যায়, নিজেই যায় পছন্দের মতো ওয়াশ করিয়া টাকা পকেটে নিয়ে যখন মার্কেট করতে যায়, বাজার করতে যায়, তখন যায় খুঁজে কোনটা ইন্ডিয়ার জিনিস, কোনটা জার্মানি জিনিস, কোনটা চায়না জিনিস, কোনটা আমেরিকার জিনিস, কোনটা লন্ডনের জিনিস, ওই বিদেশি ভালো ভালো জিনিসগুলো খুঁজে। বিস্তারিত আমি সংক্ষেপ করে বলছি, বিষয়টা এরকম করে দেখেন তো, বিদেশি জিনিস খুঁজে। ও বেটা বিদেশি জিনিস তোর কোন বাবা হেদায়, তোর কোন হেদায়তের বাবাই বানাইছে ওগুলা? সারা রাজ্যে ওয়াজ কইরা গাইলেয়া মুখ কইরা গেলি, তোর কোন হেদায়তের বাবা এই জিনিসগুলো বানাইছে বলেন? কে বানাইছে? যাদেরকে গাইলে সাড়ে তারাইতে বানাইছে, ওইগুলোই তো সে ব্যবহার করতেছে। সাধারণটা বোকা পাইছে, ধোকা দিয়া টাকা নিয়া ওই বিদেশির সাথে সে জড়িত আছে, বিদেশি জিনিস যারা গাইলেছে তার পাতে বই ভাত খাইতেছে, খাইতেছে কিনা দেখেন তো, এই বিষয়টা এরকম কিনা? আমি তো সাজায় গোজায় বলতে পারলাম, বিষয়টা এরকম কিনা দেখেন। কি বোঝাইতে চান আপনারা? কি বুঝতে চান? আর বলে কি? আসলে এগুলো খারাপ না ভালো আমি সেটা বলছি না, এগুলো আমাদের একটা ধোকা খাচ্ছি, ধোকা দিচ্ছে আমাদেরকে, এগুলো আমরা ধোকার মধ্যে আছি। জীবনটা এরকম হবে না, জীবনটা এরকম হবে না, দুমুখো সব। আচ্ছা দেখুন তো, আপনারা এককালে যেগুলো আমরা জঙ্গলি ছিলাম, এটা অনেকবার বলা হয়েছে, আমি বলছি আমার মতো করে, যখন আমরা জঙ্গলি ছিলাম, জঙ্গলি বুঝেন, জঙ্গলার মানুষ পশুর মতো ছিলাম, তখন এক শ্রেণীর মানুষ ক্যামেরা আবিষ্কার করেছে, তখন ফতোয়া এসেছে ছবি তোলা হারাম, নিষেধ। ব্যাস ভালো কথা, ছবি অনেকে তুলে নেয়, অনেকে তুলেছে, প্রয়োজন তুলে নেয়, ঠিক আছে। এটা যখন ব্যাপক প্রচার হলো, সামাজিকতা বাস্তবতাটা এমন হলো, ছবি না তুললে কোনো উপায় নাই। কোথাও বের হলে ছবি লাগে, পরিচয়দারে ছবি লাগে, কোথাও গেলে ছবি লাগে, বিশেষ করে মক্কা মদিনা গেলে ছবি লাগে। এখন এই ফতোয়া উজ্জ্ব হয়ে গেছে, একটু সুপ্ত হয়ে গেছে, ছবি তোলা ব্যাপার না, এটা যায় কেন? এটা তো মরার মতো। কিন্তু জীবন্ত ছবি তোলা নিষেধ। জীবন্ত ছবি কোনটা? এই যে টিভি নিষেধ, টেলিভিশন, এগুলো নিষেধ, এগুলো জীবন্ত দেখায়, এগুলো হারাম। শুনেন নাই? এরকম পছন্দ ছিল। আচ্ছা ঠিক আছে, টিভি হারাম সেই পরিচয় দিতে গিয়ে মাইকিং করে এক সময় এখন দেখাতে অমুক টিভির ভাষ্যকার, অমুক টিভির উপস্থাপক, অমুক টিভির আলোচক, প্রচার প্রকাশ করে নিজে টিভির আলোচক, ভাষ্যকার, প্রচারক। দেখেন মাইকিং করে কিনা আপনার কানের মধ্যে করে, এই একটা শ্রেণী করে। আচ্ছা এখন আর কি, আর একটা নতুন উন্নত প্রযুক্তি হয়েছে, টিভি হারাম বলছিল, এখন আর কথা বলে না, এটা উজ্জ্ব হয়ে গেছে। এখন
আর একটু নতুন উন্নত প্রযুক্তি হয়েছে, এখন ওই হাটে মাঠে ঘাটে তার ছবি সহ তার যে ওয়াজ নসিহত বয়ান সুন্দর করে আরও সাজায় গোজায়, চেহারা যা যা তার মেকআপ করে আরও রং সং দিয়ে সাজায় কীভাবে সুন্দরভাবে উপস্থাপিত হওয়া যায় পুরুষের সামনে, মেয়ের সামনে, কেমন সন্ধ্যা গন্ডার মতো দেখা যাওয়ার লাগে, এরকম করে সাজ্জা আরও সুন্দর করে এখন এগুলো সাপ্লাই করতেছে, ভিডিও সাপ্লাই করতেছে। এখন সব জায়েজ, এখন ফতোয়া দিচ্ছে কি কৌলঙ্গপনা বেহায়াপনা জায়েজ নাই, আর সব জায়েজ আছে। বাস্তবতা এরকম কিনা দেখেন আপনারা একটু খেয়াল করে। আসলে তাতে বোঝা গেল এগুলো স্বকীয়তা মধ্যে, এগুলো আসলে এগুলো কোনো মূল্যহীন কথাবার্তা, এগুলো মূল নয়, এগুলো সঠিক নয়। এতদিন এগুলো বেঠিকের মধ্যে আমরা ছিলাম, এর বেঠিক কথা প্রচার করেছে মূর্খের দল, বুঝে নাই। বিরাট বড় বুজুর্গ, বিরাট বড় আলেম, বিরাট বড় শিক্ষিত, বিরাট বড় বিদ্যার্থী, এগুলো মূর্খ, আসলে বাস্তবতার ক্ষেত্রে মূর্খ আর অন্ধ। এই জন্য মহান স্রষ্টা বলেছেন, আমি মানুষের মধ্যে হেদায়েতের কথা কেউ বুঝে না যারা, তাদের অন্তরে মোহর লাগানো হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে। তাদের চোখের মধ্যে পর্দা আছে, তাদের কানে পর্দা আছে, তাদের অন্তরে তো মোহর মারাই, তার বুঝবে কি করে? পড়তে পারবে, আসমানি বাণী পড়বে, মুখস্থ করবে, প্রচার করবে, কিন্তু বুঝবে না। বাস্তবতা এরকম। বললে অনেক কঠিন হয়ে যাবে, আমি বলবো না। যে বিভিন্ন কোরআন মাজিদের বিভিন্ন তাফসির বলে না, অসংখ্য তাফসির, যেটা হাদিসের যে ব্যাখ্যা বলে আমরা তাফসির ব্যাখ্যা, অসংখ্য ভুল যেগুলো সমাজের মধ্যে চলে না, মানানসই নাই। যখন যেটা গ্রহণযোগ্যতা পায় সেটা বাতিল করে দিচ্ছে, লিখে রেখেছে মনের মতো করে, অশুদ্ধ লেখছে, আসলে ভুল লেখছে, খায়সা জিন্দিগি রবসাই জিন্দিগি না হয়ে মনসাই জিন্দিগির মতো লেখছে। এখন প্রেক্ষাপটে এগুলো বাতিল হচ্ছে, আস্তে আস্তে বাতিলযোগ্য হচ্ছে এগুলো। ওই যে জঙ্গলির দল যখন মানুষ হতে চেষ্টা করছে তখন এগুলো বাতিল হয়ে যাচ্ছে। বিষয়টা এরকম, সহজ কথা বলতে জঙ্গলির দল ছিল, এই জঙ্গলির দল যখন মানুষের পরিবেশে আসছে, মানুষ হতে চাচ্ছে, তখন এগুলো আস্তে আস্তে ওই জঙ্গলি কথাগুলো বাদ যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। বাস্তবতা এরকম। সুতরাং সব কথা শুনলেও আমরা মনে রাখতে পারি না, মনে ধরে না, সব কথা বুঝি না, একটু একটু বুদ্ধি খাটানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যারা জ্ঞান বুদ্ধি দিয়েছেন তারা যেন এগুলো বুঝতে পারার চেষ্টা করতে পারেন। এগুলো আমরা আশা রাখবো। আমার যে মূর্খতা আছে, আমি যে মূর্খ, আমার যে মূর্খতা আছে, আমার যে অজ্ঞানতা আছে, এই অজ্ঞানতা এবং মূর্খতা থেকে স্রষ্টার কাছে পানা চাই, সঠিক উপস্থাপন করতে হবে। বুকা সুকা ধোঁকাবাজি, আল্লাহ রাসূল বলেছেন যারা ধোঁকা দেয় তারা মুমিন না, যারা ধোঁকা দেয় তারা আমার দলের না, যে রাসূলের দলের না। আপনি কি বুঝলেন? আমরা সহজ ভাষায় বুঝি, প্রত্যেকটা মানুষ মারা গেলে তার কবরের মধ্যে কাফন পুরে দাফন করা যখন হয়, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তাকে সুপুর্দ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ধোঁকাবাজি, যারা ধোঁকা দেয় তারা আমার উম্মত না। এখন আপনি কোথায় যাবেন? যারা ধোঁকা দেয়, এই ধোঁকাবাজির জীবন যারা কাটাচ্ছে, আল্লাহ গো, এই জীবনের মধ্যে যেন আমরা না পড়ি। আমরা সহজ সরল বুঝদার, বুঝের যদি অপারগতা থাকে, বলেও যদি ফেলি কোনো ভুল, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং এটা সংশোধন করার জন্য তৌফিক দান করার আল্লাহ কি কর স্রষ্টা যেন এগুলো তৌফিক দান করে। যে ভুল বলেছি সেগুলো সংশোধন করতে হতে পারে নিজে, এবং অপরকে যেন জানিয়ে দিতে পারি এগুলো ভুল বলেছিলাম, ক্ষমা চাই আপনাদের কাছে, জাতির কাছে ক্ষমা চাই, এগুলো শুদ্ধ, এই শুদ্ধ, এইভাবে জানিয়ে দিতে পারি। এটা যারা যারা এই কাজে দায়িত্ব আছেন তারা আশা রাখবেন। নিজের হ্যারাম দেখেন, প্রচার জাহেরি বাতিনি একটা বিষয় আছে, প্রকাশ্য একটা বিষয় আছে, আদি অন্ত একটা বিষয় আছে, প্রথম শেষ একটা বিষয় আছে। এগুলো বিষয়গুলো বুঝতে হবে, এগুলো গভীর জ্ঞানে বোঝার জন্য যেন আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন সঠিকভাবে বোঝার জন্য। আর যদি এক নেহায়েতি কথাগুলো আমার বন্ধ হয়ে যায়, আমি একের কায়মনোবাক্যে ক্ষমা চাচ্ছি।